মিনা ঝুমু চলতে চলতে এক নদীর পাশে এসে পৌঁছালো। ভেলাটা চলতে চলতে কিছুক্ষণের মধ্যে একটা দ্বীপের কাছে এসে পৌঁছায়। তারা সেখানে নামতেই দেখে সামনে একটা তরমুজ দিয়ে তৈরি বাড়ি। তারপর মিনা আর ঝুমু সেই তরমুজ বাড়িতে থাকতে লাগলো, আর তাদের কখনো অভাব হয়নি। অনেকদিন আগের কথা, এক গ্রামে মিনা আর তার ছোট মেয়ে ঝুমু বাস করত। ওরা ছিল খুবই গরিব। তাদের ছোট বাড়ি আর সামান্য কিছু চাষের জমি ছাড়া আর কিছুই ছিল না। মিনা সেই জমিতে সবজি চাষ করত, আর সেই সবজি বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। সবজি নিয়ে যান, সবজি, টাটকা সবজি, মরিচ, বেগুন, লাউ, টাটকা সবজি নিয়ে যান। এই যে মিনা, বেগুনের দাম কত? 40 টাকা কেজি বাঘিনী কাকে? আরে না না, 40 টাকা অনেক, তুই 30 টাকা রাখ। না না বাঘিনী কাকে, আমারও তো সংসার চালাতে হয়, এত কমে বিক্রি করলে কি করে চলবে? আমি 35 টাকার কমে দিতে পারবো না। তোর বেগুন আমার লাগবে না। এই বলে বাঘিনী সেখান থেকে চলে গেল। আগে বেশি সবজি বিক্রি হলো না, এইভাবে চললে তো আমাদের মা ও মেয়ের না খেয়ে মরতে হবে। এই সব বলতে বলতে মিনা বাসায় পৌঁছে গেল। মিনা বাসায় যেতে ঝুমু বলল, না না, ডাক্তার এসেছিল টাকা নিতে, তুমি বাসায় ছিলে না, তাই বললো পরে আবার আসবে। মিনা আর ঝুমু যখন এইসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে বাঘ এলো। কি রে মিনা, তোরা কি আমার টাকা দিবি না? তোর স্বামী তো টাকা নেওয়ার সময় বলেছিল 1-2 মাসের মধ্যে দিয়ে দেবে। 1-2 বছর হয়ে গেল, এখনো সেই টাকা পেলাম না। তোর স্বামী তো মরলো, তা মরলোই, আমার টাকা না দিয়ে মরতে হলো। এইভাবে বলছেন কেন বাঘ মশাই? আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি আপনার টাকা ফেরত দিয়ে দেব। ঠিক আছে, আমি পরের সপ্তাহে আবার আসবো। টাকা ভালোই ভালো দিয়ে দিস, না হলে তোদের এই বাড়ি আর চাষের জমি আমার নামে করে দিবি। এই বলে বাঘ সেখান থেকে চলে গেল। এখন আমি কি করব? এতগুলো টাকা কোথায় পাবো? মা, তুমি কান্না করো না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি এখন ঘরে চলো। পরের দিন মিনা আবার সবজি নিয়ে বাজারে গেল। এই যে মিনা, মরিচ কত করে কেজি? মরিচের কেজি 100 টাকা দাদা, সব টাটকা, নিজের হাতে চাষ করেছি। এত দাম? ঠিক আছে, আমাকে 500 গ্রাম মরিচ দে। মিনা, এই মিনা, বাইরে আয়। 1 সপ্তাহ তো হয়ে গেল, আমার টাকা ফেরত নিতে আসলাম। আমি আপনার টাকা জোগাড় করতে পারিনি বাঘ মশাই, আপনার টাকা শোধ করার জন্য আর একটু সময় দিন। এই ফসল উঠলে আমি আপনার টাকা শোধ করে দিতে পারবো। আরো সময়? বুঝতে পারছি তোরা আমার টাকা শোধ করতে পারবি না। আমি তোদের ঘর আর জমি দুটোই নিয়ে নিচ্ছি। দয়া করুন বাঘ কাকু, আমাদের ঘর ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই, আর একটু সময় দিন আমাদের। সময়? তোদের মতো গরিবকে সারা জীবন সময় দিলেও আমার টাকা শোধ করতে পারবি না। আজ থেকে তোদের ঘর জমি আমার, তোরা এখান থেকে বেরিয়ে যা, না হলে ঘাড় ধরে বের করে দেব। বাঘের এই কথা শুনে মিনা আর ঝুমু অসহায় হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। মা, এখন আমরা কোথায় যাব, কোথায় থাকবো? জানি না রে মা, এখন আমরা কোথায় যাব? চল আর একটু সামনে গিয়ে দেখি কিছু পাই কিনা। মিনা আর ঝুমু চলতে চলতে এক নদীর পাশে এসে পৌঁছালো। মা, আমি আর চলতে পারছি না, আমার অনেক ক্ষুধা লেগেছে। তোকে এখন আমি কি খেতে দেবো রে মা, আমার কাছে তো কিছু নেই। মা মা, ওই দেখো নদীর ধারে, ওইটা কি? এটা তো একটা মরিচ দিয়ে তৈরি ভেলা মনে হচ্ছে, কেমন মরিচ দিয়ে সাজানো। এটা তো সত্যি মরিচের ভেলা, এটা কি করে সম্ভব? এমন কিছু আমি আগে কখনো দেখিনি। মা মা, চলো না আমরা ওটাই উঠি। ঝুমুর কথা শুনে মিনা ঝুমুকে নিয়ে সেই মরিচ ভেলায় ওঠে। তারা ভেলায় উঠতেই ভেলাটা একা একা চলতে থাকে। মা, এটা কি হচ্ছে? ভেলাটা তো একা একাই চলছে।
তাই তো দেখছি রে মা, তুই ভয় পাস না, দেখি এটা কোথায় নিয়ে যায়। ভেলাটা চলতে চলতে কিছুক্ষণের মধ্যে একটা দ্বীপের কাছে এসে পৌঁছায়। তারা সেখানে নামতেই দেখে সামনে একটা তরমুজ দিয়ে তৈরি বাড়ি। সেটা দেখে ঝুমু বলল, মা ওই দেখো কত সুন্দর তরমুজের বাড়ি। হ্যাঁ ঝুমু, মনে হয় আল্লাহ আমাদের জন্য এই জায়গা ঠিক করে রেখেছিলেন। তারপর মিনা আর ঝুমু সেই তরমুজ বাড়িতে থাকতে লাগলো, আর তাদের কখনো অভাব হয়নি।